পেন্টাগনের বিলিয়ন ডলারের এয়ার ডিফেন্স সিস্টেমকে খেলনা বানিয়ে ছেড়েছে ইরান। মাত্র $20,000 ড্রোন কাঁপিয়ে দিচ্ছে মার্কিন সাম্রাজ্যের দাপট। কুয়েতের আকাশে যখন একের পর এক অগ্নিগোলক আছড়ে পড়ছিল, তখন ওয়াশিংটন বুঝতে পেরেছে এবার আর পার পাওয়ার পথ নেই। কুয়েতে নতুন ফ্রন্ট, মার্কিন জ্বালানির মূল উৎসে আঘাত। পশ্চিম এশিয়ায় যুদ্ধ ছড়ানোর মাস্টার স্ট্রোক খেলল তেহরান। এবার রণক্ষেত্র কুয়েতের প্রধান তেল শোধনাগার এবং স্টোরেজ ডিপোতে আছড়ে পড়েছে ইরানের ড্রোন ঝাঁক। আকাশে আগুনের লেলিহান শিখা। কুয়েতের আকাশে এখন শুধুই কালো ধোঁয়া আর একের পর এক ভয়াবহ বিস্ফোরণ। হাঁপিয়ে উঠেছে কুয়েতি সামরিক বাহিনী। একের পর এক ড্রোন ধেয়ে আসছে। কুয়েতি সেনা সাইরেন বাজিয়ে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয়ের জন্য মরিয়া হয়ে অনুরোধ করছে। তেলের সাম্রাজ্যে হাহাকার। এই একটি আঘাতে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর জ্বালানি সরবরাহের মেরুদণ্ড ভেঙে দিয়েছে IRGC। শাহেদ 136 মরণ কামড় দেয়া সেই কামিকাজে। রণক্ষেত্রে ইরানের সবচেয়ে বড় তুরুপের তাস কোনো বিলাসবহুল ফাইটার জেট নয়, এর নাম শাহেদ 136। সামরিক বিশেষজ্ঞরা একে আদর করে ডাকেন গরিবের ক্রুজ মিসাইল। এটি কোনো সাধারণ ড্রোন নয়, এটি একটি ওয়ান ওয়ে বা আত্মঘাতী খুনের ড্রোন। একবার উড়ে গেলে সে আর ফিরে আসে না। তার একমাত্র লক্ষ্য শত্রুর বুকে আছড়ে পড়ে নিজেকে ধ্বংস করা এবং লক্ষ্য বস্তুকে ধুলোয় মিশিয়ে দেয়া। এর ইঞ্জিনের তীক্ষ্ণ আওয়াজ শুনলেই মার্কিন ঘাঁটিতে বেজে ওঠে মৃত্যুর সাইরেন। শাহেদ 136 কেন এত মারাত্মক? পরিসংখ্যানের দিকে তাকালে মাথা ঘুরে যাবে যে কোনো সামরিক বিশ্লেষকের। ইরান এমন এক যুদ্ধ কৌশল তৈরি করেছে যা পশ্চিম অর্থনীতিকে দেউলিয়া করে দিচ্ছে। তুচ্ছ খরচ, বিশাল ধ্বংস। একটি শাহেদ ড্রোনের দাম মাত্র $20 থেকে $30,000, অথচ এটি ধ্বংস করতে আমেরিকাকে খরচ করতে হচ্ছে $10 থেকে $15 লাখ এক একটি ইন্টারসেপ্টর মিসাইল। বিশাল পাল্লা। মাত্র ছিপছিপে গড়নের এই ড্রোনটি 2500 কিলোমিটার পথ অনায়াসে পাড়ি দিতে পারে। প্রাণঘাতী প্যালোড। এর মাথায় ঠাসাচ্ছে 40 থেকে 50 কেজির উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক। পূর্ণ স্বায়ত্তশাসিত। উড্ডয়নের পর এর কোনো পাইলটের প্রয়োজন হয় না। GPS কোঅর্ডিনেট সেট করে দিলেই এটি উড়ে গিয়ে নির্দিষ্ট তেলের ডিপো বা রাডার স্টেশন ঘুরিয়ে দেয়। ঝাঁক বেঁধে আক্রমণ, মার্কিন প্রতিরক্ষা ভাঙার ইরানি কৌশল। ইরান কখনো একটি বা দুটো ড্রোন পাঠায় না, তারা পাঠায় ড্রোনের ঝাঁক বা স্কোয়াড। একসাথে শত শত ড্রোন যখন আকাশ ছেয়ে আসে, তখন পেন্টাগনের চোখ কপালে ওঠে। মার্কিন এয়ার ডিফেন্সের রাডার স্ক্রিন জ্যাম হয়ে যায়। কতগুলো মিসাইল ছুড়বে তারা? 20টি, 50টি? একসময় মার্কিন প্রতিরক্ষার মিসাইল শেষ হয়ে যায়, আর সেই ফাঁক গলে 4-5টি শাহেদ ড্রোন ঢুকে পড়ে মার্কিন ঘাঁটির বুক চিরে দেয়। ধীর গতির এই ড্রোনটি একদম মাটির কাছাকাছি ঘেঁষে ওড়ে, ফলে মার্কিন রাডার একে পাখি ভেবে ভুল করে। আর যখন তারা বুঝতে পারে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মার্কিন বাংকারের ওপর তখন জ্বলছে অগ্নিকুণ্ড। যুদ্ধের নতুন সমীকরণ, জয়ী যখন অতি সাধারণ প্রযুক্তি। আধুনিক যুদ্ধ মানে $1,000 কোটি যুদ্ধ বিমান নয়। ইরান প্রমাণ করেছে সস্তা কিন্তু নিখুঁত প্রযুক্তি দিয়েও পরাশক্তিকে হাঁটু গেড়ে বসানো যায়। নিজের দেশের আকাশসীমা রক্ষা করার পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন আধিপত্য চিরতরে হঠাতে শাহেদ 136 এখন ইরানের সবচেয়ে বড় হাতিয়ার। কুয়েতের তেলক্ষেত্র জ্বলছে, আর সেই আগুনের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে এই অঞ্চলে শেষ কথা বলবে কেবলই তেহরান।